অনুব্রত প্রকাশ্য মিডিয়াতে যেসব ভাষা বলতেন সেটা সবাই জানেন, কিন্তু ফোন করে বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে সবাইকে তিনি এই ধরনের কুভাষায় কথা বলতেন। আজ পুলিশ যখন কথা শুনছে না তখন তাকে গালাগালি দিচ্ছেন, প্রকাশ্যে সেটা এসে গেছে। অনুব্রতর মতো নেতাদেরকে টিএমসি কোনোদিন ছাড়তে পারবে না। উনি 550 কোটি টাকা কামিয়েছেন, কিন্তু পার্টিকে তো 1000 কোটি টাকা দিয়েছেন। সেরকম লোক দেখানো, ক্ষমা চাওয়ানো বা একটা সাসপেনশন বা একটা ধমকি দিয়ে আবার বাড়িতে ঢুকিয়ে নেবে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপর তো মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, বিক্রমজিতের বক্তব্য আমরা শুনেছি, অনুব্রত মণ্ডলের বক্তব্য আমরা শুনেছি, যার অধিকাংশটাই একেবারে অশ্রাব্য, বিপ করে দিতে হয়েছে। এই বক্তব্য কেন এবিপি আনন্দ বারবার শুনিয়েছে, তার জন্য আমাদের এডিটরকে চিঠি পাঠিয়েছে পুলিশ, কিন্তু অনুব্রত মণ্ডল তার এই মন্তব্যে পুলিশের মনোবল কি এখনো অটুট রয়েছে? 2 ঘন্টা কথাবার্তা বলা ছাড়া এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? দেখো, বিশেষজ্ঞরা এবং বিভিন্ন মহল তারা এই বিষয়টা বলছেন, সেটা হচ্ছে প্রথম দিনকেই যখন অনুব্রত মণ্ডলের এই বক্তব্য বা এই অডিও ভাইরাল হলো এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগটাকে করলেন থানার একজন যিনি সর্বপ্রধান অর্থাৎ আইসি ইন্সপেক্টর, আর তিনি অভিযোগটা করলেন এবং সেটা বোলপুর থানার আইসি যখন অভিযোগ করলেন তার পরবর্তীকালে উঠে এলো যে পুলিশের সম্মানে কোন জায়গায় আঘাত লেগেছে এবং পুলিশের উর্দির যে দাগটা লেগেছে সেই দাগটাকে মেটাবে পুলিশ। তারপরও কিন্তু এই যে সমালোচনা ঝড় উঠলো, সেক্ষেত্রে দুটো বক্তব্য এবং বিভিন্ন মহল বলছে যে অনুব্রত মণ্ডলের একটা বক্তব্য, বিক্রমজিৎ সাউয়ের একটা বক্তব্য, ওই দুটো বক্তব্যই কখনোই সমর্থন করা যায় না। কিন্তু অনুব্রত মণ্ডলের বক্তব্য যে কদর্য ভাষা ব্যবহার করা হয়েছে সেইটাতে কি পুলিশের পদক্ষেপ? অনুব্রত মণ্ডলকে গত পরশু দিনকে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ, কিন্তু কয়েকটা জায়গায় এখনো পর্যন্ত যেটা পুলিশের তরফে তদন্তে উঠে আসেনি আমাদের কাছে, সেটি হচ্ছে যে অনুব্রত মণ্ডলের মোবাইল ফোনটা এখনো বাজেয়াপ্ত করা হয়নি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই তদন্তের ক্ষেত্রে অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনের মোবাইল ফোনটা ভালো করে পরীক্ষা করার কথা। কার মোবাইল থেকে ফোন এসছে সেটা জানার জন্য, কে ফোন করেছে সেটা জানার জন্য সেই বিষয়ে স্পষ্ট করে বলা হয়নি। যদি প্রথম সেটা হচ্ছে অভিযোগকারী যিনি, তার মোবাইলটা তুমি জানো যে পুলিশের মোবাইলটা 2টি বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু এই তদন্তের জন্য যার বিরুদ্ধে অভিযোগ তার মোবাইলটাও তো বাজেয়াপ্ত করা হবে, কোনো তথ্য প্রমাণ লোপাট করা হবে না। তো সে যদি বলেও বা আমার মোবাইল থেকে ফোন যায়নি, কিন্তু সবার আগে তার ফোনটাকে তো পরীক্ষা করতে দেখতে হবে যে তিনি সত্যি কথা বলছেন নাকি মিথ্যে কথা বলছেন। এটা বিশেষজ্ঞ
বিশেষজ্ঞদের মতামত। সুতরাং এক্ষেত্রে প্রশ্ন উঠছে পুলিশের তদন্ত নিয়ে বিভিন্ন মহল তারা কিন্তু প্রশ্ন, যদিও পুলিশ জানাচ্ছে তারা সমস্ত দিকে আইনানুগ ব্যবস্থা আইনানুগ যে নিয়ম রয়েছে সেটা মেনে তারা তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দৃশ্যত আমরা দেখেছিলাম যে একেবারে যখন এফআইআর হলো তার পরবর্তীকালে ইন অ্যাকশন মোডে পুলিশকে, তার পরবর্তীকালে দুটি নোটিশে অনুব্রত মণ্ডল যখন হাজিরা এড়ালেন তারপর মেডিকেল রিপোর্ট এলো, তারপরে কিন্তু একেবারে দৃশ্যত পুলিশের সেই অ্যাকশন মোডটা আমরা দেখতে পাইনি। গত বৃহস্পতিবার দিন হঠাৎ করে দেখতে পাওয়া গেল অনুব্রত মণ্ডল তিনি বিকেলবেলা পুলিশের কাছে চলে এলেন, 2 ঘন্টা থাকলেন, তারপরও একবার মুচকি হেসে অনুব্রত মণ্ডলকে দেখতে পাওয়া গেল, সেটা হচ্ছে এসডিপিও দপ্তর ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু এর পরবর্তীকালে পদক্ষেপটা কি রয়েছে, পুলিশের তদন্তটাই বা কোন পথে রয়েছে, কি পদক্ষেপ গ্রহণ করবে এই যে সম্মানহানি বা মর্যাদাহানি যেটা ঘটছে পুলিশ ফোর্সের বাহিনীর, সেটা হচ্ছে এই দিকে এখন সকলের নজর, সকলেই সেই দিকে তাকিয়ে রয়েছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। অনুব্রত মণ্ডলের এই অশ্রাব্য ফোন কাণ্ডে টিএমসিপি নেতার দেওয়া হুমকির ফেসবুক পোস্টে মর্যাদাহানি হয়েছে পুলিশের। বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে পুলিশের করা এফআইআরে এই মর্যাদাহানির উল্লেখ রয়েছে। এই পোস্ট সংশ্লিষ্ট পুলিশ অফিসারের মনোবলে আঘাত করেছে। এর ফলে পুলিশ কর্মীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও এফআইআরে উল্লেখ রয়েছে। বোলপুর থানার আইসির উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলের কদর্য ভাষা প্রয়োগে তাহলে কতটা মর্যাদাহানি হলো পুলিশের? অনুব্রত মণ্ডলকে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ ছাড়া দৃশ্যত পুলিশ আর কি পদক্ষেপ করেছে? কার ফোন থেকে আইসিকে ফোন করা হয়েছিল? অনুব্রত মণ্ডলের ফোন থেকেই কি ফোন করা হয়েছিল আইসিকে? তাহলে অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন এখনো বাজেয়াপ্ত করলো না কেন পুলিশ?